ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। এই রাসূল আপনার কাজ হলো বান্দাকে বলা। রাসূলের কাজ কি? নবীদের কাজ ছিল উম্মতের কাছে দাওয়াত দেওয়া। নবীদের কাজ কি ছিল? আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর এই দাওয়াত দিয়েছে। কি দাওয়াত? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর নবীরা দাওয়াত দিয়েছে একমাত্র বন্দেগী করবে আল্লাহ, আর ইবাদত করবে আল্লাহ, তাগুতকে পরিহার করবে, দুনিয়ার রাজা বাদশাকে পরিহার করবে, দুনিয়ার নেতাদেরকে পরিহার করবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর বন্দেগী করবে আর নবী রাসূলদের আনুগত্য করবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। যেই যুগে যেই নবী এসেছে ওই যুগে ওই কালিমায় দাওয়াত দিয়েছে, কিন্তু একটা কালিমা রয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং আজকের যুগেও আমরা সেই কালিমার দাওয়াত দিতেছি। আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আল্লাহ বলেছেন নবী আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়া করো। কোন বর্ণনা আসছে যে ৪০ জোড়া ৮০ জন ঈমান এনেছে, কোন বর্ণনা আছে যে ৫০ জোড়া ১০০ জন ঈমান এনেছে। এক এক বর্ণনা এক এক কথা। কত বছর দিছে? ৯৫০ বছর। আমি আর আপনি কত বছর দাওয়াত দিতেছে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। আপনাকেও দাওয়াত দিতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, কালিমার দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, হক পথে দাওয়াত দিতে হবে, সঠিক পথে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দিতে গিয়ে যদি আপনাকে যত গালমন্দ করুক না কেন, আরে ভাই রে, আমি আপনাকে বুঝাতে চাই, আপনাকে হয়তো বলবে কাঠমোল্লা, মুন্সি মুরব্বি, নতুন করে হুজুর সাজে, এমন কিছু গালমন্দ খারাপ মন্তব্য আপনাকে বলতে পারে, এটা স্বাভাবিক। আপনি যদি ইতিহাস তালাশ করুন, এই যুগে যত নবী, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের দাওয়াত দিয়েছে, সকল নবীদের উপর ওই যুগে স্বৈরাচারেরা নির্যাতন করেছিল কিনা? করছে না? কথা বুঝেন না? মনে করছে কিনা? তো সেই যুগে নবীদের উপর যদি এমন নির্যাতন নিপীড়ন আসতে পারে, তোমার আমার উপরে এর থেকে কম না বেশি হওয়া দরকার? বেশি না? কারণ নবীরা ছিল ওই যুগের একজন শ্রেষ্ঠ মানুষ, নবীরা ছিল নিষ্পাপ। আমার নবীকে পর্যন্ত তারা কোনো রেহাই দিয়েছে না। আমার নবীকে নিজের জন্মভূমি থেকে বের করে দিয়েছে, আমার নবী যে ঘর থেকে বের করে দিয়েছে। আমার নবীকে রাতের আধারে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে শুধুমাত্র কিসের জন্য? কিসের জন্য? এই কালিমার জন্য, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার জন্য।